আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রসালো রান্নাঘর থেকে আজ তৈরি করে দেখাবো শীত স্পেশাল তেল পিঠা বা পুয়া পিঠা। শীত আসলে আমরা সবাই কম বেশি তেল পিঠা তৈরি করে থাকি, আর শীতের সময় এই পিঠা খেতে খুব ভালো লাগে। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে 3 কাপ চালের গুঁড়া দিচ্ছি। সেই সঙ্গে অ্যাড করছি হাফ কাপ ময়দা, এতে করে পিঠা সফট হবে। এখন দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি গুড়ের নালি, এটা খেজুরের গুড় জাল করে বানিয়ে নিয়েছি, দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু শক্ত শক্ত, আবারও হাফ কাপের মতো গুড়ের নালি দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি লিকুইড গরুর দুধ হাফ কাপ, এতে করে পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। কেউ চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। এভাবে 3 থেকে 4 মিনিট মিক্সড করে নিতে হবে, তাহলে পিঠাটা সফট হবে। আমার মিক্সড করা হয়ে গেছে, তুলে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হবে। দেখেন, উপর থেকে ছেড়ে দিলে মিশে যাবে। ঘনত্বটা এমন পর্যায়ে থাকবে যেন পাতলা বা ভারী মাঝামাঝি থাকে। এভাবে করে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি ভেজে দেখাবো। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পিঠার ব্যাটার দিচ্ছি। আর এই কাজটা যদি মেজারমেন্ট কাপ দিয়ে করা যায় তাহলে পিঠাগুলো সব এক সমান হবে। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন ফুলে উঠেছে আমি আরেক পাশ উল্টিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দরভাবে ফুলকো হয়েছে। এখন আমি তুলিয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো।
আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।